So finally ready হয়ে বেরিয়ে অল্প Hello everyone, welcome back to the channel Style Hustle by Ankita. Welcome to our brand new vlog and welcome to our new shoot vlog. So basically আমি এখন সকালবেলা কিছু ট্রানজিশন ভিডিও করছিলাম, তো এটা করার পর আমি রেডি হয়ে বেরোবো আমার শ্যুটে। তো ট্রানজিশন ভিডিওগুলো কমপ্লিট করলাম, তারপর ক্যামেরাটা অন করে ভাবলাম এবার ভ্লগ অন করা যাক, কারণ এবার বেরোবো। খুব এক্সাইটেড আজকে শ্যুটের জন্য। তো চলো যাওয়া যাক শ্যুটে। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন, তো চলো যাওয়া যাক। ফাইনালি স্টুডিওতে এলাম 8 ঘন্টা দাঁড়িয়ে ওয়েট করার জন্য, এই মহিলার জন্য। ভীষণ গরম। সো ফাইনালি আমি শাড়ি পরে রেডি বসে গেছি স্টুডেন্টদের কাছে। দেন কি এবার অ্যাজ ইউজুয়াল মেকআপের স্টেপ স্টার্ট হয়ে গেছে। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, प्राइमर सब কিছু এবার थूकने का टाइम आ गया है। तो ভালো লাগছে। তো চলো এবার বকবকটাকে সাইডে রেখে এবার ক্লাসে মন দেওয়া যাক। এবার মেকআপ স্টার্ট হবে অ্যান্ড তোমরা প্লিজ ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো, যাতে ছোট ছোট হয়তো টিপস এখানে আমি শেয়ার করবো যেগুলো তোমাদের মেকআপ করতে গেলে হেল্পফুল হবে। फाउंडेशन है उसके बीच में एक बैरियर करता है, उसमें घुसने नहीं देता, अंदर जाने नहीं देता, और पोर्स को भी लॉक कर देता है। पोर्स के अंदर मेकअप को जाने नहीं देता, तो स्किन को प्रोटेक्ट करता है उसमें भी, और मेकअप को लॉन्ग लास्टिंग करता है। तो इतना काम है प्राइमर का। तो प्राइमर एक अच्छा लेना सबको जरूरी होता है। ठीक है, মেকআপ ডান। এবার হচ্ছে মেকআপ সেট হয়ে গেছে অ্যান্ড এখানে বেকিং প্রসেসে চলছে অ্যান্ড আই মেকআপটা হবে। কেমন লাগছে এই সময়? দারুণ লাগছে না? আমি জানি আমাকে ভালো লাগছে, ভালো দেখতে। তো সো যাই হোক, চোখ সব পার্ট এবার হচ্ছে আই মেকআপ এখানে স্টার্ট হয়ে গেছে। সেটা মন দিয়ে দেখো, নালে করবে কি করে তোমরা এইরকম আই মেকআপটা। আর ব্লেন্ডিং এর সাথে একটু ফ্লপি গোল মতো মুখগুলো, কারণ আমরা কি করি ব্লেন্ডিং এইভাবে, এভাবে কালারটাকে এইভাবে ব্লেন্ড করা হয়। তো সেই জন্য ফ্ল্যাট ব্রাশ হলে কি হবে, ড্যাব করা হয় ফ্ল্যাট ব্রাশে। যেমন আমার কনসিলার ব্লাশটা ছিল ফ্ল্যাট, কারণ লাগিয়ে পরে আমি ওখানে ড্যাব করছিলাম, কিন্তু এইগুলো সব ফ্লপি, এরকম গোল গোল মুখ এরকম করে ব্লেন্ড হয়। তো তো সেটা বুঝতে পারছো, কারণ এক এক জায়গায় এক এক রকম লাগে। যদি আমি ধরো চোখের আই লিডের ইনার কর্নার আউটার কর্নার ছোট জায়গা, তারপরে আমি যেমন চোখের তলাটা স্মার্ট করছি আরো ছোট জায়গা, আমি যখন উপরটা একটু হালকা ব্লেন্ড করছি একটু, আবার যদি আরেকটু বেশি ব্লেন্ড করছি তখন আরো বড়। তাহলে যখন যেরকম আমার ব্রাশ লাগবে সেরকম ইউজ করতে হবে। তো সেরকম এই ব্লেন্ডিং ব্রাশগুলো বেরিতে তিন চারটা হয়তো আছে। ঠিক আছে, এখন কোথায় ইউজ করবো আমি এটা? আউটার কর্নারে। কিভাবে সি করে কিভাবে ব্লেন্ড করছি, এইভাবে ঘুরিয়ে। আর ব্রাশ কোথায় ধরেছি? দূরে, এরকম না। যদি এরকম হয় তাহলে কি হয়, প্রেসার পড়ে। ঠিক আছে, আমরা যেমন পেন ধরি টিপে লেখার জন্য। সো ফাইনালি আমার আই মেকআপ কমপ্লিট। একদম নিউড সাটল একটা আই মেকআপ হয়েছে, যেটা তোমরা ইচ অ্যান্ড এভরিথিং এর সাথে ক্যারি করতে পারবে অফিসের সাথে, রিসেপশন বা পার্টি মেকআপ। যে কোনো ক্লায়েন্টকে তোমরা এই মেকআপটা দিতে পারবে, ইভেন ব্রাইড হোক বা বউ ভাতের সাজো, যে কোনো লোকের সাথে এই আই মেকআপটা সিরিয়াসলি চলে যায়। এখন তো 550 টাকায় চলে আসছে। হ্যাঁ, 550 টাকা দিয়ে কিনেছি। ওই 550-600 টাকাতেই আসছে না? ওরকমই কিছু একটা। কত আসছে এখন? তবে 500 টাকা থেকে কম হবে না, আরো কম। দেখি ফ্লিপকার্টে প্রায় কম। কে জানে, 550 টাকা এমনি দাম আছে। ঠিক আছে, জাস্ট আমি বলে রেখেছিলাম। চোখটাকে ঢেকে নেব, চোখটাকে ঢেকে নিয়ে ফিক্সার দেবো।
দূর থেকে, কারণ সামনে থেকে হলে বলছি, সামনে থেকে হলে কি হবে, তাই ওই জন্য সামনে থেকে দেবো না। সামনে থেকে দেখি, যদি আমি সামনে থেকে দিই এক জায়গায়, আমি যদি হ্যালো, সো মেকআপ কমপ্লিট, মেকআপ ফুল ডান, শুধু লিপস্টিক বাকি আছে। তো এখন হচ্ছে লাঞ্চ ব্রেক, প্রায় 2টো বাজতে চলে। না গো, ইয়ে কি নাম বলে, লাইনারটা মারাত্মক। তো চলো এটা খাওয়া যাক, তারপরে আসছি। লাঞ্চ কমপ্লিট করার পর ফটাক্সে লিপস্টিকটা পরিয়ে দিতে বলি, বিকজ একটু ঢং করতে হবে। তো এখানে আমি নিজের রিং লাইট জ্বালিয়ে পর ক্যামেরার সামনে একটু ঢং মারছিলাম, দেখছিলাম কি করে ট্রানজিশন রিলগুলোকে আমি করব। তো সেটারই এখন হচ্ছে পরিকল্পনা চলছিল, মানে যাকে এক কথা বলে রিহার্সেল। তো এইটা আমি ফার্স্ট থেকে একটু দেখে রাখছিলাম কেমন করে কি বানাবো, আর একটু নাটক ঢং করে নিলাম, বিকজ ক্যামেরা অন করে একটু ঢং নাটক যদি নাই করলে তাহলে তুমি কিসের জন্য মডেল হয়েছো। সো ঢং নাটক সব কিছু সাইডে রেখে এখন হেয়ার স্টাইল করতে বসে গেছে। অ্যান্ড কি হেয়ার স্টাইল করছি, একটা লুকের আজকে হচ্ছে 2টো হেয়ার স্টাইল হবে। তো তোমরাই দেখো কোন হেয়ার স্টাইলটা কখন কি হচ্ছে। যদি তোমরা আমার ব্লগ ক্লিয়ারলি দেখো দেন ডেফিনেটলি তোমরা দেখতেই পাবে আমি প্রত্যেকটা ব্লগে কিছু না কিছু টিপস শেয়ার করে থাকি মেকআপ আর্টিস্ট। আই থিঙ্ক যেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে, যারা সেলফ মেকআপ করছো বা বিগিনার্স মেকআপ আর্টিস্ট আছো তাদের জন্য এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আই থিঙ্ক খুবই হেল্পফুল। তারা এই টেকনিকগুলো, তারা এই নিয়মগুলো সব কিছু জেনে থাকতে পারবে। এবার যখন আমার বান করার থাকবে তখন আমাকে এখানে চুল দিয়ে এখানে টপিংতে বান করতে হবে, ওই ডোনার দিয়ে বান করে নিতে হবে। যদি চুলে সব কালকে এইটুকু ছিল সব দেখা এরপর এটা প্লেন একটা লুক হবে। আচ্ছা চুলটাকে পরে পেস্ট করবো, আগে এটা করে দিই। দেখতেই পাচ্ছ যে এখানে আমার হেয়ার স্টাইলটা কমপ্লিট। এবার হচ্ছে ফ্লাওয়ার অ্যাডজাস্ট করা হবে, তাহলেই হচ্ছে আমার ফাইনাল লুকটা ফুললি কমপ্লিট হবে। এইটা ঢাকনা লাগিয়ে দেওয়া হচ্ছে, এই স্প্রেটা একটা রোজ, এইটাই ঠিক লাগবে বেশি। একদম গোলাপটার না, গোলাপটা বলছিল না ভালো লাগবে কিনা, ভালো লাগছে। হ্যাঁ গোলাপটা তো ওই জন্যই কিনে আনা, কিন্তু বলে সাদা, হ্যাঁ হোয়াইটটা আমি হোয়াইটই চেয়েছিলাম, হোয়াইট দেয়নি। এটাও ভালো লাগছে, একটু হোয়াইটই চেয়েছিলাম। সবাই লাল লাগিয়েছে, তুমি একটু আলাদা। লাল আমার তো একদমই পছন্দ না, লাল এই লুকটার সাথে আমার সব মানে সবাই লাগিয়েছে, তোমারটা আলাদাই হবে, বলতে পারবে না যে কেউ কত কিছু ব্যাপার। এই যে এইখানটা আছে, এইখানটা ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে এইখানটাতে আমি জিপসি দিয়ে ভরে দিলাম। তাহলে এটা আমরা রিসেপশনও করতে পারি, আবার পেছনটা বান করে ব্রাইডালও করতে পারি। কেমন শিখলে তোমরা? Guys, this is my final look, মানে ফার্স্ট লুক। এরপর আরেকটা লুক আছে। তো এখন হচ্ছে আমার ফার্স্ট লুকের শ্যুট স্টার্ট হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট শুভাশিস আছে এই শ্যুটটাতে। তো আজকে শ্যুটটা শুভাশিসই করছে।
তো এখন হচ্ছে ফটো সেশন চলছে, তো চলো ফটো সেশনগুলো কমপ্লিট করি। অ্যান্ড অলরেডি ফেসবুকে ইনস্টাগ্রামে ছবিগুলো তো দেখেই নিয়েছো, যতক্ষণ আমি ব্লগটা আপলোড করবো তার আগে তো ফটোজগুলো আপলোড হয়ে গেছে, ট্রানজিশন রিল বানিয়েছি, সেগুলো আই থিঙ্ক তোমরা দেখেছো। আর যারা না দেখেছো আমার ডেসক্রিপশন বক্সে যাও অ্যান্ড দেন ওখান থেকে কানেক্ট হয়ে যায়। এর হচ্ছে এত সুন্দর সাজটাকে নষ্ট করছে নিজের হাতে সাজিয়ে মেকআপ আর্টিস্ট, কেন করছে সেটা একটু পরে দেখতেই পাবে। তো এখন হচ্ছে আমার হেয়ার স্টাইলিংটা চেঞ্জ হবে, সেকেন্ড শ্যুটের জন্য আমি রেডি রাখছি। সেম মেকআপ, সেম সব কিছু, কাস্টিউম বলো আই মেকআপ বলো সব কিছু সেম, জাস্ট হেয়ার স্টাইলটা চেঞ্জ হবে। তো এই হেয়ার স্টাইলটা দেখে নাও কেমন করে করছি, তারপর আমি তোমাদের সাথে গল্প নিয়ে ফিরে আসছি। সোমবার মানে আমার ফেসে একদম ম্যাম যদি মঙ্গলবার করে তাও ঠিক আছে, মঙ্গলবার হলে আবার ওর আবার হবে না। না না ম্যাম সোমবারটা আমি মানে বলছি আমি সোমবার দিন রবিবার দিন বিকেল 4টাতে চলে যাবো, তাহলে আপনি একদিন পরে করেন আমাকে, আমার কালকেই করেন সব জায়গায়। হ্যাঁ কালকে করেন, না শাড়ি দেবেন কালকে যে আমাকে ইয়েগুলো ব্রাশগুলোর জন্য ব্যানার চিপে যেতে পারবে না না শাড়িটা ব্রাশগুলো তো দরকার না, ব্রাশের জন্য তো প্র্যাকটিস হচ্ছে না, ব্রাশগুলোকে যেতে হবে আমাকে কালকে। এটা কালকে ব্রাইডালকে আমি এই চুলটাই বেঁধেছিলাম, কিন্তু চুলের ভলিউমটাও অনেক কম ছিল, কিন্তু বোঝা যায় ছবিটা বোঝা যাচ্ছে। দেখ ছবিটা, দেখ ছবিটা। সো আমার সেকেন্ড লুকও কমপ্লিট। তো তোমাদেরকে একটা দায়িত্ব দিলাম, তো প্লিজ আমাকে জানিও কোন হেয়ার স্টাইলের লুকটা আমার বেশি খেলছে, ফেসটা আমার কোন লুকটাতে বেশি ভালো মানাচ্ছে। দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড শুট ডান, সব কিছুটা দুটো লুকই কেমন লাগছে, কোন লুকটা বেশি ভালো লাগছিল আমার উপর কমেন্ট করে জানিও। মারাত্মক লাগছে চায়ের লাইনারটা। তো চলো এবার এগুলো খোলা যাক, কারণ বাড়ি ফিরতে হবে। কমপ্লিট মেকআপ তুলে এই যে ভূতের অবস্থা। হাই, সো I am back with my old vlog. So এটা একটা নতুন কোনো ব্লগ নয়, যখন আমি ব্লগটা বানাচ্ছি অ্যাকচুয়ালি শ্যুট করতে গেছিলাম, তো শ্যুট করার পর কন্টিনিউ আমার কটা পরপর শ্যুট ছিল, তো শ্যুটসও ছিল। আর যারা মিনি ব্লগও দেখো আমার ফেসবুক পেজে বা ইউটিউব শর্টসে যে মিনি ব্লগগুলো আমি আপলোড করি, তো ওইখানে কিছু মানে ফটোগ্রাফি রিলেটেড কাজ ছিল, তো সেই সব কন্টিনিউ কাজ করার জন্য আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি। ইভেন আমার নিজেরও শ্যুট ছিল বলে ব্লগটা এন্ড হয়নি। প্রচণ্ড গরম, ফ্যানের আওয়াজটা আমি জানি মানে আমার ব্লগটাকে ডিস্টার্ব করছে, প্রচণ্ড নয়েজ একটা আসবে, বাট কিছু করার নেই, প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। তো যেটা বেসিক্যালি আমি ব্লগটা যে জন্য মানে ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে ব্লগটাকে এন্ড করার জন্য, তো ব্লগটা এন্ড হয়নি, তো এবার এন্ড করতে হবে, নয়তো কী করে আপলোড করবো। এমনিতেও আমি যারা ব্লগ দেখো তারা বলবে দেখি তুমি তো আপলোড করো হয়তো 2 বছর আগে শীতকালের ব্লগটা, এখন তুমি গ্রীষ্মকালে আপলোড করো, তোমার তো রিসেন্ট ব্লগের মানে রিসেন্ট কাজে তুমি রিসেন্টগুলো মানে আপলোড করো না, অনেক পুরোনোগুলো আপলোড, বাট কিছু করার নেই, ল্যাগ করে মানুষ তো কী করবে, টাইম থাকে না। তোমরা যারা অ্যাকচুয়ালি ভিডিও বানাও, তারপরে ভিডিও এডিট করো, এই মানে ব্লগিং করছো বা আরও প্রমোশন বলো, এভরিথিং, যারা এই সব রিলেটেড আছে, ইউটিউব ইনস্টাগ্রামে আছো, তারা জানো যে কি কতটা খাটনি মানে একটা ব্লগ এডিট করতে গেলে। হতেই পারে তার ব্লগটা খুব হাইফাই লেভেলের নয়, বাট সেটা এন্ড করা মানে সেটা এডিট করা খুবই একটা ডিফিকাল্ট, মানে একটা ব্লগ বলো ভিডিও বলো যেমনই হোক, তার হয়তো খুব একটা ফলোয়ার নেই, তার খুব কম ফলোয়ার, তো সেও যখন ব্লগটাকে এডিট করে না তারও প্রচুর খাটনি থাকে।
তো এটা নয় যে কি যাদের ফলোয়ার বেশি বা সাবস্ক্রাইবার বেশি আছে তাদের কন্টেন্ট বা তাদের ব্লগটাই ব্লগ, যাদের কম আছে তাদেরগুলো জাস্ট নর্মাল, ওরা তো এই ভিডিও বানায় কিন্তু আপলোড করে দেয়, জাস্ট এটা কিছুই না। যারা এডিট করে তারা জানে যে একটা ভিডিও করাটা যতটা টাফ, তারপরে হচ্ছে সেটাকে এডিট করা, কাট লাগানো, এডিট করা কতটা টাফ তারাই জানে যারা করে। তো আই থিঙ্ক বুঝতেই পারছো যারা করো, বাট কিছু করার নেই। এবার অনেকে বলতে পারে এই তুমি এত ফেমাস না, ঠিক আছে, তুমি নর্মালি এরকম বানাও, তোমার আবার কিসের ইয়ে। বাট সিরিয়াসলি আমার তাদের জন্য আমি কিছু বলতে চাই না, ज़्यादा बोलेंगे तो विवाद हो जाएगा। तो লিভ ওই টপিকটাকে সাইডে রেখে তো এবার হচ্ছে নিজের অ্যাকচুয়ালি মেন টপিকে ফিরে আসে। তার আগে প্রচণ্ড গরমে জল তেষ্টা পেয়ে গেছে, তো আমি জলটা খেয়েই এই বটলটাকে যদি কেউ জিজ্ঞেস করো তো এটা আমি ভিডিও অলরেডি আপলোড করেছি। এটা মনে হয় পিয়ারে পেয়েছি, এরকম দুটো আমার কাছে আছে, 2 লিটারের, তারপর আরেকটা আছে 3টে সেটে হয়। তো একটা আমাকে পিয়ার পাঠিয়েছিল, একটা ব্লগ আমি দেখেছিলাম, তো এখানে দেখতেই পাবে। এগুলো এমনিতেও পাওয়া যায় ফ্লিপকার্ট, অ্যামাজনে প্রচুর অ্যাভেলেবেল। তো আমার কাছে এই বটলটা খুবই কিউট লাগে, কারণ এইটা আমার এত ভালো লাগে বিকজ মানে আমার একটা টাইমলি মনে থাকে যে আমাকে এই বটলটা ফিনিশ করতে হবে। তার জন্য আমি এই বটলটাকে অলওয়েজ আমার সাথে ক্যারি করি, কারণ একটা ওয়াটারের মানে আমি চেষ্টা করি 2 থেকে 2.5 লিটার জল খাওয়ার, বাট প্রচণ্ড আমি বাইরে খাবার খাই, তার জন্য এই গালের এরকম অবস্থা। বাট কিছু করার নেই, আমি এত ডায়লগ দিচ্ছি, আমি নিজে খাই, তোমাদেরকে আমি সতর্ক কী করবো। সো যাই হোক, এবার হচ্ছে গিয়ে ব্লগে আসা যাক, মেন টপিকে আসা যাক। তো তোমরা তো দেখলেই একটা শ্যুটে 2টো লুক করেছিলাম, তো কোন লুকটা আমার এই ফেসটাতে বেশি মানাচ্ছিল, আমার ফেস কাটিং অনুযায়ী 2টো লুকের মধ্যে তোমাদের কোন লুকটা বেশি ভালো লেগেছে সেটা জানিও, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ, দেখি কোন লুকটা আমার ফেসে বেশি মানাচ্ছিল সেইটা তোমাদেরকে জানাতে হবে কমেন্টে সেকশনে। তো চলো এবার হচ্ছে কি তোমাদেরকে কিছু আই থিঙ্ক যখন আমি ব্লগটা আপলোড করবো, এই ব্লগটা আমি যখন এখন যে বানাচ্ছি তার আগে অলরেডি আমি ফটোজ চলে এসছে ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো আই থিঙ্ক যারা আমাকে ফলো করো তারা দেখতেই পেয়ে গেছো, আর যারা করো না তারা করে নেবে, আর কি বলবো, ইচ্ছে গেলে। তো এই যে আমি শেয়ার করব, এই সাইডে তোমরা দেখতে পাবে 2টো লোকের আউটপুটগুলো, আমি 2-3টে করে ছবি অ্যাটাচ করব। তো এই সাইডটাতে তোমরা দেখতে পাবে যে কি দেখতেই পাচ্ছ, জানাবে কেমন লাগছে। তো মেকওভার তো ছিল অনিন্দিতা আন্টি, অনিন্দিতাস মেকওভার থেকে ওনার এই যে প্রোফাইল আর এই যে সুন্দর সুন্দর ছবিগুলো যেগুলো তুলেছে সেটা তো জানো শুভাশিস তুলেছে। তো যারা চাইছো ওর সাথে কন্ট্যাক্ট করতে ফটোগ্রাফি রিলেটেড, আমি ওর প্রোফাইল পেজ দুটোই আমি স্ক্রিনে দিলাম, ইভেন আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। মেকআপ আর্টিস্টকে দিয়েও যদি কেউ কাজ করাতে চাও ওনারও আমি প্রোফাইল আমার ডেসক্রিপশন বক্সে ট্যাগ করে দিচ্ছি, আর তার সাথে আমি তো শো করলামই। তো ডেফিনেটলি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, খুব ভালো অ্যাজ এ ফটোগ্রাফার, দুজনেই আমার খুব প্রিয়, কি বলবো, দুজনেই আমার খুব কাছের। অবভিয়াসলি তোমরা জানো সেটা, আমি এই ব্লগটাতে নয় প্রত্যেকটা ব্লগে আমি বলে থাকি যখনই আমি ওর কাছে যাই শ্যুট করতে। তো দুজনে আমার খুব ফেভারিট, আর আমার 2টো লুকই খুবই খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কারণ আমার ফার্স্ট যেটা আমি রেট্রো টাইপের লুক করেছিল ওটা আমি করতে বলেছিলাম, আর সেকেন্ড যে হেয়ার স্টাইলটা ওটা মেকআপ আর্টিস্টের চয়েস ছিল। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কোনটা বেশি মানাচ্ছিল আমার ফেসে। তো তোমাদের ওপিনিয়ন ম্যাটার করে। তো যেটা বললাম দুজনেই আমার খুব ফেভারিট, আর তোমাদের কাজ যেটা দিলাম তো ডেফিনেটলি ওটা করে জানিও। আর যারা যারা আমার সাথে শ্যুট করতে চাইছো, কন্ট্যাক্ট করতে চাইছো, ডেফিনেটলি আমাকে ফেসবুক
বা ইনস্টাগ্রামে আমাকে পিন করতে পারো। আমি আমার প্রোফাইলটাও দিয়ে দিই আমার ডেসক্রিপশনে। তোমরা ব্লগটা দেখার সময় ডেসক্রিপশন বক্সটা চেক করলেই বুঝতে পারবে, যেখানে সবাই সব কিছুর প্রোফাইলের লিঙ্ক আমি এখানেই প্রোভাইড করে দেবো। তো ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে করতে পারো, যারা শ্যুট রিলেটেড চাইছো বা প্রমোশনের জন্য, তো তারা ওখান থেকে কন্ট্যাক্ট করবে। আর এত কিছু কথা বলার পর অনেকে ভাবতে পারে আমি প্রচণ্ড রুড বা প্রচণ্ড মানে ঘ্যাম আছে, ওরকম কিছু নয়। যারা আমার সাথে কাজ করেছো, যে মেকআপ আর্টিস্টগুলো আমার সাথে কাজ করেছো, তারা জানো যে আমি কতটা ফ্রেন্ডলি, কতটা মানে একটা শ্যুটে আমি কতটা মানে এফোর্ট দিই, মানে কতটা আমি ফ্রেন্ডলিভাবে, কতটা আমি ওদের সাথে কোপারেট করি। তো তারাই জানে যারা আমার সাথে কাজ করে। হ্যাঁ, স্টুডেন্ট এক্সামেও আমি প্রচুর মানে কি হয়, অনেকে হয় না এই তুমি ভুল করছো বলছে। আমি কাউকে এখানে আমি মানে বলতে চাইছি না, কারোর সাথে আমি কম্পেয়ারও করতে চাইছি না, বাট আমি এটুকুই বলবো যে অনেকে ভাবতে পারো এই প্রচুর রুডলি কথা বলছে বা এই ব্লগটার মাধ্যমে, বা হয়তো অনেক অজান্তেই অনেক, যেমন কালকের একটা ইনসিডেন্ট বলি। কাল রাতে অ্যাকচুয়ালি কী হলো, আমার মেসেঞ্জারে একজন মানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল মেকআপ আর্টিস্ট, হয়তো আমাকে মেসেজ বা উনি হয়তো জানেন না, কিছু একটা সমস্যা হবে যে ফেসবুক ইউজ করা বা মেসেঞ্জার ইউজ করা, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কী ব্যাপারটা। তো উনি একটা পোস্ট করেছেন বহুত দিন আগে, সেটা হয় অনেক দিন আগে। তো ওটাকে রিশেয়ার করার পর আমাকে মেনশন করা হয় না, যখন কি মেকওভার বা এরকম আমরা লিখি না, সেখানে আমার নামটা দিয়ে ওইটাকে রিশেয়ার করেছে, মানে ওনার কোনো শ্যুটের জন্য মডেলছে। আমি তো অবাক হয়ে গেছি, এটা আবার কীরকম হয়? ওটার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকের হতে পারে যে ওকে এরকম ট্যাগ করেছে, তার জন্য আমাকে অনেকেই আবার ইভেন, হ্যাঁ, যারা আমার মানে আমার চেনে জানো, তার মধ্যে অনেকে আমাকে পিন করেছো যে কি অঙ্কিতা রাখো এটা কি শেয়ার হয়েছে গো, কি মানে হয়তো ওনার সাথে মিউচুয়াল ফ্রেন্ডে আছো, তো সেটার জন্য আমাকে অনেকে জানিয়েছো। তো তখন আমি যখন দেখি, তো ওনাকে আমি বলি যে কি আপনি কেন মানে সেটা উনি বুঝতে পারেন না। উনি বলেন যে আমার কন্ট্যাক্ট করার ছিল, তার জন্য আমি করেছি। আমরা কন্ট্যাক্ট করার ছিল মেসেঞ্জারে করতে পারতেন। এই জিনিসটা আমি পোস্টটাকে ডিলিট করতে বলি, কারণ আমি পাবলিকলি চাই না যে আমার নামে কেউ পোস্ট করুক। মানে হ্যাঁ, তুমি আমার সাথে শ্যুট করেছো, অবভিয়াসলি সেটা তুমি পোস্ট করবে, তোমার পুরোনো কিছু নিড মডেল করে তুমি আমার নামটা দিয়ে কেন রিশেয়ার করেছো? এটা একটা অদ্ভুত জিনিস ভাই। এটা সেটার জন্য ওনার সাথে একটু আমি মানে নিজের ইয়ে রেখে আমি কথা বলেছি, মেসেঞ্জারে রিপ্লাই দিয়েছি। তো ওনাদের সব, তো আমি যখন ওনাকে ডিলিট করতে বলি, তো উনি বলেন কি সবকা আলাগ আলাগ হতা হয় ইয়ে ও। আমরা এটা কি, মানে আমি কোথায় কথা বলছি, উনি কোথায় চলে গেলেন, মানে কি বলবো, আর কিছু বলারই নেই সিরিয়াসলি। এইসব জিনিসগুলো না আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, প্রচুর আমি জ্ঞান দিয়ে ফেললাম, বা আমি কাউকে হার্ট করে কোনো কথা বলতে চাইনি। আমার সাথে ইনসিডেন্টটা হলো, আমি তাই শেয়ার করলাম। মানে এরকম করা উচিত নয়, মানে একটা তুমি শেয়ার করেছো তার মেনশন নিড মডেল করে, এটা কীরকম পোস্ট? মানে পোস্টেরও তো একটা মা বা বহন হোনা চাইয়ে না, এটা কীরকম? তো সেই কারণের জন্য জিনিসটাকে ওই মানে চেঞ্জ করতে বললাম। তো যাই হোক, উনি কথা শুনে ডিলিট করে দিয়েছেন উনি বুঝতে পেরে। তো কী বলবো, আর কিছু বলার নেই। আর হ্যাঁ, যাদের প্রোফাইল লক আছে, ডেফিনেটলি প্লিজ একটু তারা আননেসেসারি মেসেজ করবেন না, কারণ প্রোফাইল লক থাকলে, আপনি যখন একটা প্রফেশনে আছেন, প্রফেশনালি কাজটা করতে যাচ্ছেন, প্রোফাইল লক থাকলে কোনো ক্লায়েন্ট আপনার কাছে মানে আপনার কাজ থেকে বুক করবে কী করে, আপনি যদি প্রোফাইল লক করে মেসেজ করেন। তো সেক্ষেত্রে অনেক মেকআপ আর্টিস্ট বা অনেকে আছে যারা প্রোফাইল লক করে মেসেজ করো। আমি সবাইকারই আমি মেসেজ রিকোয়েস্ট বক্সটা চেক করি, বাট যাদের প্রোফাইল লক থাকে আমি তাদেরকে রিপ্লাই দিই না। জানি না, এখন তো প্রচুর রকম স্ক্যাম ফ্রড হচ্ছে বাবা, তো এইসব থেকে দূরে থাকো। তো তার জন্য আমি ওই যাদের প্রোফাইল লক, প্লিজ তারা কন্ট্যাক্ট করো না। আমি চাই না বেকার তো আপনারা কন্ট্যাক্ট করুন, কারণ প্রোফাইল খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আর মেসেজ করবে যাতে আমি আপনার প্রোফাইলটা চেক করতে পারি। বুঝতেই পারছেন কেন। তো এইসব কথাগুলো শুনে আবার অনেকে ভেবে বসে থাকবে যে কি আমি প্রচণ্ড অ্যাটিটিউড আছে। তো এইসব কিচ্ছু না, জাস্ট
যে জিনিসগুলো এখন দিনকালে ঘটছে সেগুলোই আমি জাস্ট বললাম, ফ্যাক্ট, রিয়েল ফ্যাক্ট যেটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট এটুকুই। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার ব্লগটা এন্ড করবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। এই বকবকগুলো অনেকের কাছে ডাজন্ট ম্যাটার আমি জানি, বাস তাও আমার ব্লগে আমি কথা বলতে ভালোবাসি, আমার ক্যামেরার সামনে আমি বকবক করতে ভালোবাসি, তাই জন্য আমি বকবক করেছি। যাদের সঙ্গে তাদের সঙ্গে, যাদের সঙ্গে স্কিপ করে দেবা, নেগেটিভ কাউকে ছড়ানোর কোনো দরকার নেই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। সো আমার এই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই জানো কি কি করতে হবে, লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে, আর একটু যদি মানে ভালো লাগার থেকে আরেকটু যদি বেশি হয় শেয়ার করে দিও বাকিদের সাথে। আর যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো হয়তো সাবস্ক্রাইব করোনি, বা তাদেরকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই যে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এইগুলোর জন্য না আপনাদের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এফেক্ট হবে বা আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সে এফেক্ট হবে। তো সাবস্ক্রাইব, লাইক সবাইকে করা যেতেই পারে, আমার কেন, ইভেন যাদের আছে চ্যানেল, যারা হয়তো স্টার্ট করছে ইউটিউব জার্নি বা ফেসবুক, মানে যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছে, তো সবাইকে বলবো, সবাইকে সাপোর্ট না করলে কোনোদিন কেউ মানে বড় হতে পারবে না। সো সবাইকারই সাপোর্ট সবাইকে করা উচিত। আমি ভাই নিজের থেকে করি, আমার এটা নয় যে ও আচ্ছা আমার সাবস্ক্রাইবার এত আছে, ওর তো কম আছে, ওকে আমি করবো না, এই জিনিসটা আমার নেই। আমি যারাই আমাকে লিঙ্ক পাঠাই আমি তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব, ইভেন আমি তাদের যদি কেউ, আমি ফ্রি টাইমে যখন ইউটিউব দেখি তাদের ব্লগগুলোও দেখি, আমি তাদেরকে আমি লাইকও করি। সো যদি এটাই বলবো যে কি তোমরাও একটু সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট তো করবে, আর ভালো লাগলে শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকে হ্যাপি থাকো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের লাইফে, বিকজ হ্যাপি থাকার জন্যই আমরা সব কিছু করি, তো সেটা ইম্পর্টেন্ট। তো এমন কিছু করো না যেটা মানে নিজের সোলকে হার্ট করে কিছু লাভ নেই, কারণ আমরা সব কিছু করি আমাদের কি আমরা হ্যাপি থাকবো। এখনকার চারিদিকে যা ঘটনা, যা সব কিছু ঘটছে, তো মানুষের কাছে না হ্যাপি থাকাটাই না কমে যাচ্ছে দিনকে দিন। জাস্ট কি বলবো, হয়তো রেগুলার বেসিসে এটা করতে হবে, আমাকে এই জিনিসটা করতে হবে, এইসব করে যাচ্ছে, বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট এসে নিজের জন্যই কিছু ভাবতে পারছে না, মানে নিজের হ্যাপি থাকা জিনিসটা হয়তো এই ফ্যামিলির জন্য এটা করছে, কেউ ওর জন্য ওটা করছে, এইসব করতে করতে তো নিজের কথা ভাবাটাই সেই ভুলে গেছে সেই পারসনটা, মানে যারাই করছো। তো তো আমি তাদেরকে বলবো যে কি আগে নিজে হ্যাপি থাকো, দেখবে যদি নিজের সোলকে তোমরা হ্যাপি রাখতে পারো না, দেখবে 100টা প্রবলেম থাকে না, তাই 80% প্রবলেম তোমাদের সলভ, এমনি তোমার প্রবলেমগুলো কিছু মনে হবে না, আর 20% তো এমনিতেই সলভ হয়ে যাবে। তো লাইফের মেন মোটিভ হচ্ছে হ্যাপি থাকা, নিজের সোলকে হ্যাপি রাখা, বিকজ তাছাড়া কিছু নেই। সবাই টাইমে নিজের মতন চলবে, মানুষও যা মানে এইসব রিলেটেড যারা কাজ করো তাদেরকে সোসাইটি নিজের মতনই থাকবে, যতই তুমি চেঞ্জ করো, মানে তুমি কাউকে চেঞ্জ করতে পারবে না। সো নিজেকে চেঞ্জ করো, নিজের ইনারটাকে চেঞ্জ করো, অ্যান্ড নিজের জন্য কিছু করার চেষ্টা করো। কেউ তাতে ফ্যামিলি মেম্বার হোক, ফ্রেন্ডস হোক, কেউ তোমাকে মানে কি বলবো করবে না যে না তুমি যা ইচ্ছে যাই করো, যেটাতে তোমার সোল হ্যাপি থাকবে তুমি সেটা করো, এই জিনিসটা কেউ বলবে না। তাতে তোমার যত সাপোর্টিভই ফ্যামিলি হোক বা যত মানে ভালোই ফ্রেন্ড হোক, কেউ বলবে না। সো নিজের জন্য কিছু করো আর নিজে ভালো থাকো। তো দ্যাটস ইট ফর টুডে। তো ব্লগটা এবারে এন্ড করছি। টাটা সবাইকে, লাভ ইউ অল। তো সবাই হ্যাপি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই, লাভ ইউ অল।